হ্যালো, কি খবর সবার? কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে ছিল আমার সাধ, মানে বেবি শাওয়ারের অনুষ্ঠান। তো সেই রকম খাওয়া দাওয়া করে এখন আমরা নড়তে পারছি না, কিন্তু আসলে ওইরকমভাবে কোনো পিকচার্স তোলা হয়নি। আমি ভাবলাম যে এখন কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তো বিকালবেলা কিছু ফটোশ্যুট করে রাখি এই দিনটা, কারণ এত কষ্ট করে সাজলাম। কোনোদিনও সাজতে মনে হয় আমার এত কষ্ট হয়নি আজকে যতটা হয়েছে, কারণ একটু মানে কিছু লাগাই দেন মনে যায় একটু শুয়ে থাকি, মানে একটুতে এখন টায়ার্ড হয়ে যাই। সাধারণত সাধের অনুষ্ঠান করে সবাই 5th মান্থে অর 7 মান্থে অর 9 মান্থে, তো আমি ভাবছিলাম যে একটু শেষের দিকে করি তাহলে আরও ভালো হবে আর কি। 9 মান্থে করতে যাচ্ছিলাম, কিন্তু আসলে যে এটা এত টায়ারিং হবে প্রথমে বুঝতে পারিনি। আজকের এই সাজের সবথেকে মেইন আকর্ষণ আমার কাছে যেটা, এবং খুব ইমোশনাল আমার লাগছে, সেটা হচ্ছে এই জুয়েলারিগুলো পরে। কারণ এগুলো আমার বোন আমাকে পাঠিয়েছে হচ্ছে সেই অস্ট্রেলিয়াতে বসে বসে আর কি, সে আমার জন্য শপিং করেছে আর এগুলো সেন্ড করেছে এই বেবি শাওয়ার উপলক্ষে। তো আজকে এটা পরে ওর কথা, মার কথা, আমার শাশুড়ির কথা, আমার বোনের শাশুড়ির কথা, মানে সবার কথা আমার ভীষণ মনে হচ্ছে। কারণ আজকে বাংলাদেশে যদি থাকতাম বা সবাই যদি আমার সাথে থাকতো আরও অন্যভাবে হয়তো আমি সেলিব্রেট করতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি কেউ সাথে নেই, কিন্তু সবার আশীর্বাদ আমার সাথে আছে। তো সেটা নিয়েই আজকের এই দিনটা আমি উদযাপন করলাম। তো খুবই মন খারাপ লাগছিল অনেস্টলি সবার জন্য, কারণ এই দিনটা প্রত্যেকটা মেয়ের জন্য অসম্ভব ইমোশনের একটা জায়গা, এবং বাড়ির যত বড়রা আছে, মেয়েরা আছে, তারা আসলে আশীর্বাদ করে খাবার দাবার দিয়ে। তো আজকেও সবাইকে মনে হচ্ছিল খুব খুব করে মিস করছি। তো আমি দেখাই আমি কি পরেছি। আমার সাথে এই পায়ের জুতাটা দেখলেই সবাই বুঝতে পারবে যে কি ফানি কম্বিনেশন, কিন্তু একমাত্র এটা পরে আমি ভীষণ আরাম পাচ্ছি। তো ভাবলাম যেহেতু বাইরে যাচ্ছি তো এই জুতা পরে ফেলি, তাহলে এই শাড়ি পরে হাঁটতে আমার খুব সুবিধা হবে। যদিও টোটালি বেমানান, কিন্তু আমি ভাবলাম যে উপরে এতটুকু অংশই হয়তো ছবিতে আসবে, পায়ের এগুলো কিছু আসবে না। কিন্তু দেখাচ্ছি যে একটা প্রেগনেন্ট মেয়ের অ্যাকচুয়াল রিয়েলিটি কী। এখন কিন্তু আর ওই হাই হিল পরে টিং টিং করে আর হাঁটা যায় না, এখন আমি লিটারালি পেঙ্গুইনের মতো হাঁটি, অমি আমাকে তাই বলে। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাসার কাছেই একটা লেক এরিয়াতে, ওখানে আমরা কিছু ফটোশ্যুট করবো। সো লেটস গো গাইস। এর মধ্যে আমাদের প্ল্যান আছে যে কাল পরশু হয়তো বা আমরা একটা টেম্পলে যাব। মজার ব্যাপার হচ্ছে আমার তো সব কিছুই ভার্চুয়ালি হচ্ছে। তো আমার শাশুড়ি প্রোগ্রাম করেছে বাসার ভিতরে, তো পুরোহিত এনেছে। নিতে চাই, আর কিচ্ছু লাগবে না, তুমি চলে আসছো তাড়াতাড়ি। রুই মাছ ভাজি, বেগুন ভাজি, তুমি কানে শুনবা কি? পোলাও। না, আমার জিভে জল, আমি কি করে কানে শুনবো? তুমি দেখো। ও মাই গড, এটা সহ্য করা যায় এখানে? স্পেশাল ডে, আজকের ডেটা হলো আমার স্পেশাল ডে। আমি সবই মনে করতেছি, ঘরেই করতেছি। এই যে পায়েস, খুব মজা। তুমি মনে মনে মজা নাও, সবটাই তোমার। সবই মনে মনে। নমো তেজরাশি পুত্র সন্তান লাভ সার্ব। তো আমরা হ্যাঁ সবই ভার্চুয়াল। তো পুরোহিত বলছিল হাত জোর করো, এই ফুলগুলো নাও। তো আমি ওনাকে বলছিলাম কিভাবে ফুল নেব ফোনের মধ্যে থেকে। তারপরে এমনি ভালো লাগছিল যে আসলে উনি যে মন্ত্রগুলো পড়াচ্ছিল আমাকে আর অমিকে, এমন না যে স্বাদ উপলক্ষে আসলে সেভাবে পূজা টুজা হয়, কিন্তু যেহেতু আমরা দূরে আছি আমাদের মঙ্গলের জন্যই আর কি আমার শাশুড়ি ওই পূজাটা রেখেছিল। আমার মা এবং আমার ভাইয়ের বউ ওরাও পূজা দিতে গিয়েছিল, যেহেতু আমরা এখানে প্রোগ্রাম করছি আর ওরা ওইখানে আর কি। তো এইভাবেই চলছে আমাদের ভার্চুয়াল বেবি শাওয়ার। ওদের সবার এরকম উত্তেজনা এবং আয়োজন দেখে আমার মনে আমাদের মানে দূরে থাকার পরেও আমরা আসলে ভীষণভাবে মনে হচ্ছে না আমরা মনে হয় ওখানেই আছি। তো সবাই ভীষণ এক্সাইটেড। আমার শুরুর দিকে বেশ মন খারাপ লাগছিল, এখন একটু একটু আনন্দ লাগছে, কারণ হচ্ছে যে আমার বোন আসবে প্রবাবলি অস্ট্রেলিয়া থেকে। তো এখন শুধু ওর জন্য অপেক্ষা। তো ও যদি আর্লি আসতে পারতো তাহলে আসলে এই স্বাদের অনুষ্ঠান ওকে নিয়ে করতাম, কিন্তু আসলে আমার কাছে মনে হয় আমার সবথেকে বড় হেল্প লাগবে, বা যে কোনো মানুষের জন্য, মেয়েদের জন্য স্পেশালি সবথেকে বড় হেল্প হচ্ছে যে ডেলিভারির পরে যদি কাউকে বাড়ির কাউকে পাওয়া যায়, এটা অনেক বড় হেল্প। তো আমি বলছিলাম আমার বোনকে যে ডেলিভারির পরেই আসার জন্য, সো দ্যাট একটু বেশি সময় থাকতে পারে আমার সাথে, আমারও আসলে খুব ভালো লাগবে।
তো ওইটা চিন্তা করে বেশ আনন্দই লাগছে যে হোপফুলি রত্নাদি আসবে অস্ট্রেলিয়া থেকে। Maybe it's something in the water, or maybe we just hit the end of the road. Right now it doesn't even matter. It's too late not to let it go, and that's why I wish you the best and say goodbye. ওকে, তো আমরা চলে আসলাম, এখন আমি নামছি। কি যে সুন্দর এই জায়গাটা, চারিদিকে গাছ আর গাছ, অনেক বড় গাছ। তো আমি এরকম একটা প্লেস খুঁজছি যেখানে প্রপার সানলাইট আছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। আমি কোন দিকটাতে যাব বলো তো? লেকের পাড়ে আগে যাব, ওইখানে একটা লোকেশন ছিল খুব সুন্দর। আগে লেকটা করে আসি। ওকে, আমি এই পাশে একদমই সানলাইট পাবো না, কি করা যায়? এক দুইটা নিয়ে নিই এখানে ছবি। আমার কেন যেন এই টাইপের লোকেশনগুলো খুব ভালো লাগে, জাস্ট প্রপার একটু সানলাইট পেলেই হতো। আমরা লেট করে ফেললাম, আজকে হাঁসগুলো নেই। গতকালকে রাত থেকে আমি যে কতগুলো শাড়ি বের করে রেখেছিলাম পরার জন্য, রেড কালারের, ইয়েলো কালারের, সাদা লাল, দেন এই গ্রিনটা, তো এত কনফিউজ ছিলাম যে কি পরবো, কারণ সাধারণত সবাই আসলে লাল পরে, সবাইকেই আমি দেখি লাল পরতে। তো ওই কারণে কেন জানি মনে হলো যে না, একটু ডিফারেন্ট পরি। তো এই কারণে কিন্তু আজকে আমার এই গ্রিন কালারটা পরা। আজকে আমার আর অমির পুরো লুক কিভাবে সেম সেম হয়ে গেল, এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, আমরা কিন্তু কিছু প্ল্যান করিনি। ওর পাঞ্জাবি নিয়ে আসছে যে বর্ণা কোনটা পরবা, কারণ ও বসে থাকে যে আমি কোন শাড়ি পরবো তারপরে। তো আমারটা ফিক্স হবে না, তার মানে ওরটা ফিক্স হবে। তো আমরা আমাদের ট্রাইপড সেট আপ করছি এখন। এটাই হচ্ছে আমাদের ফটোগ্রাফার আজকের দিনের জন্য। হ্যাঁ, তো খুবই সুন্দর এই জায়গাটা, খুব ভালো লাগছে। আর মনে হয় না আমরা বেশিক্ষণ সানলাইট পাবো, তো খুব জলদি জলদি কিছু পিকচার্স আমি আর অমি তুলে নিই। মিষ্টি ঠান্ডা বাতাস, বিউটিফুল। এবং এখানে আমি যখনই আসি এই লেকে পিছনে দেখি যে অনেক অনেক হাঁস, প্রচুর হাঁস দেখা যায়, বাট আজকে কেন যেন কোনো হাঁস নেই। আসলে একদমই সানলাইট চলে গেছে, পুরো অন্ধকার লাগছে, কিন্তু সান কিন্তু স্টিল দেয়ার। তো আমরা আর একটা কর্নারে যাচ্ছি, দেখি ওখানে কিছু ছবি তুলতে পারি কিনা। প্রোডাকশন প্রোডাকশন তুমি পুরো স্ট্যান্ড নিয়ে সব সময় রেডি থাকতে হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো লোকেশনের জন্য। এই চলো রাইট সাইডে যাই, একটু সানলাইট দেখা যাচ্ছে ওপাশে। এত সুন্দর একটা জায়গা, অথচ এত গাছের কারণে না আমরা সানলাইটটা পাচ্ছি না, এই জন্য আমাদেরকে কিন্তু হাঁটতে হচ্ছে। এবং এখন আমি যেখানে যাওয়ার চেষ্টা করছি ওইদিকে আবার গাড়ি নিয়ে যাওয়া যায় না, তো আমাকে হেঁটেই যেতে হবে। ওই জায়গায় গাড়ি নিয়ে গেলে খুব সুবিধা হতো, হাঁটা লাগতো না। খুব সুন্দর একটা লোকেশন দেখে আসছি, আমি জানি না আমি এত দূর হাঁটতে পারবো কিনা। পেঙ্গু পেঙ্গু পেঙ্গুইনের মতো হেঁটে আসতেছো ঘরে ঘরে। পেঙ্গু পেঙ্গু, হ্যাঁ এখন আমি পেঙ্গুইনের মতো হাঁটি, and I'm proud about it, okay? Yeah, that's true. আমার কাছে মনে হয়েছে যে প্রেগন্যান্সির টাফেস্ট পার্ট হচ্ছে এই লাস্টের দিকে ঘুমানোর সময় রাতের বেলা বাম থেকে ডানে হওয়া, আবার ডান থেকে বামে হওয়া। আমার কাছে মনে হয় যে ওফ, রাত আসলেই আমি শুধু এটা নিয়ে ভয় থাকি যে বামে কিভাবে ঘুরবো, ডানে কিভাবে ঘুরবো। এই জিনিসটাই আমার মনে হলো যে একটু টাফ। এছাড়া প্রেগন্যান্সি ইজ অসম। আমার অনেক রকমের সংশয় ছিল মনে, ভয় লাগতো যে কি হবে, স্পেশালি যদি একা থাকি, বাড়ির কেউ না থাকে হেল্প করার। বাট এই প্রেগন্যান্সি জার্নি উল্টো আমাকে ভীষণভাবে স্ট্রং করে দিয়েছে, মানে এখন আমার মনে হয় যে আমি একাই সব কিছু করতে পারবো। ওকে গাইস, সো আজকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলেছি, এগুলো আমি বেশিরভাগটাই আপলোড করব হচ্ছে ফেসবুকে, তো ওইখানে আপনারা দেখে নিতে পারেন।
এখানেই শেষ করছি। হোপফুলি আমি নেক্সট যে ভিডিও আপলোড করব সম্ভবত বার্থ ব্লগ আর হসপিটালের কোনো ব্লগ হবে, যদি আমি ব্লগ করার মতো অবস্থায় থাকি। আমার ভীষণই স্ট্রং ফিল হচ্ছে, খুবই পজিটিভ ফিল হচ্ছে। এটার পিছনে আর একটা কারণ হচ্ছে যে এখন আমি সকাল দুপুর রাত যখনই সময় পাচ্ছি রবি ঠাকুরের একটা গানের 4টা লাইন আমি বারবার নিজেকে বলছি এবং এটা আমাকে অনেক পজিটিভ এনার্জি দিচ্ছে। সেটা হচ্ছে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি ধরবো না। বাই গাইস।